হ্যালো গাইস, মানা ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকের ব্লগটা শুরু করলাম আমার ফেভারিট ফিশ দিয়ে, পাবদা মাছ। আমি খেতে ভালোবাসি বলে স্যান্ডি আমার জন্য নিয়ে এসেছে পাবদা মাছ। কারণ রোজ রোজ আমার ওই কাটাপোনা হ্যান ত্যান চিংড়ি এগুলো খেতে খেতে আর ভালো লাগছে না। তার জন্য ও বললো যে আজকে তাহলে তোর জন্য তোর ফেভারিট মাছ পাবদা মাছ নিয়ে যাই। তো ও কিন্তু খায় না। নেওয়ার আগে আমি বারবার করে বলছি যে তুই খাস না, তুই কেন নিবি? তো ও বলল যে না আমি খাবো। তার জন্য একেবারে বড় বড় সাইজের তিনখানা পাবদা মাছ দোকানদার দাদাকে বললাম যে আপনার যে তিনটে পছন্দ সেই তিনটে তুলে দিন। উনি তো বললেন যে আমার তো সবগুলোই পছন্দ। আমি বললাম যে না, সবগুলোর মধ্যে থেকে যেটা আপনার সব থেকে পছন্দের সেই মাছ তিনটে আমাদের দিন। আমাদের তিনজনের জন্য 3 পিস মাছ। তো দাদা এই 3 পিস মাছ পছন্দ করে দিলেন। মাছগুলো ভালো করে ধুয়ে একেবারে নুন হলুদ মাখিয়ে রাখবো। কারণ তাহলে সমস্ত কাজগুলো মানে মাছের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। আর তার জন্য স্যান্ডি আমাকে হেল্প করছে, নুন দিয়ে দিচ্ছে আবার হলুদ দিয়ে দিচ্ছে, সেটা আবার ভিডিওও করছে। বলছে যে না, সবাইকে তুই বলিস যে আমি নাকি তোকে হেল্প করি না, এটা আমি প্রুফ রাখবো তোর ভিউয়ার্সদের কাছে। ভিউয়ার্সরাও দেখুক যে আমি হেল্প করি, যতটা সময় পাই ও সত্যিই হেল্প করে। তাহলে চলো, আবার কাল সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং। সকালবেলা সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান করে সোনাদের পুজো দিয়ে চলে এসেছি কিচেনে। রান্না করতে হবে না, তো রান্না বান্না করব। তার আগে জামা কাপড়ও কেচেছি। আমার জামা কাপড় রোজই কাচার থাকে কিছু না কিছু। আর সেগুলো করে সোনাদের একেবারে সেবা টেবা করে, আর ব্রেকফাস্ট তো যখন স্যান্ডি থাকে ওর সঙ্গেই করে নিই। তো রান্না করতে চলে এসেছি। রান্না করব ভাত, কলমি শাক ভাজা, ডাল আর পাবদা মাছের কালিয়া। আপাতত তো এটাই ঠিক করেছি। আর আমের চাটনি কালকে করেছিলাম, সেই চাটনিটাই আছে, বেশি করে করেছি, তো আজকেই ওটা দিয়ে হয়ে যাবে আমাদের। তো ব্যাস আজকে এটাই করব ঠিক করেছি। আর ডিনারে কিছু তরকারি করছি না, তার কারণ আমাদের কারোরই আর কিছু খেতে ইচ্ছা করছে না। তার জন্য দেখি আজকে কি খাওয়া যায়, আপাতত দিনটা শুরু তো হোক। শাকটা কতটা ছিল দেখো, ভাজার পর কইটুকু হয়ে গেছে। কেউ বলবে যে এটা অতটা শাক কাটার পরে? তো যাই হোক, রান্না করার পরে এইটুকুই হয়। বাট যখন প্রথমে রান্না করতে শুরু করি শাক, তখন ভাবি যে এটা কড়ায় দিলে আমি খুন্তিটা নাড়বো কীভাবে, চারিদিকে পড়ে যায়। আর তারপরে দেখো সেটা কড়াইয়ের এক কোণে পড়ে থাকে। তো শাক তো রান্না করা হয়ে গেছে, ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। দাঁড়াও এবার শাকটা নামিয়ে নেব, না হলে আবার তলাটা ধরে ধরে যাবে। তো ভাত ওদিকে বসিয়ে দিয়েছি। আর ভাতটা নেমে গেলে ডালটাও করব। তো পরপর করে সব রান্না করে নেব, বেশি তো কিছু রান্না করার নেই। আপাতত এগুলোই করব। দাঁড়াও এবার শাকটা আগে নামিয়ে নিই, তারপরে আবার বাকি কাজটা করব। প্রথমে ভাবলাম বড় কড়াইটাতেই মাছটা রান্না করব, তারপরে ভাবলাম দরকার নেই, ছোট কড়াইটাতেই করে নিই। এটা আমার ফেভারিট কড়া, তো তার জন্য অনেকটা তেল নিয়ে নিলাম কড়াইতে।
মাছটা রান্না করতে করতে একটা বড়সড় কাণ্ড ঘটে গেছে। কি সেটা বলছি, আগে ডালটা করে নিই। সর্ষে পোস্ত বাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার মাছটা করি। তো যেটা বলছিলাম যে মাছের জন্য আগে কিন্তু রেডি করেছিলাম হচ্ছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার একটা পেস্ট, যেটা দিয়ে মাছের কালিয়া করতাম, শাশুড়ি মা বলেছিলেন, কিন্তু আমার ইচ্ছে ছিল যে সর্ষে বাটা দিয়ে খাবো। এই কি রে এটা? কেন তোর জন্য সুন্দর একটা জিনিস। এই নানপুরি অর্ণবের দোকানে এখনই খেয়ে নেবো। এই রে পুরি। স্যান্ডিকে বললাম আমার সর্ষে বাটা দিয়ে খেতে ইচ্ছা করছে, তাই সঙ্গে সঙ্গে বলে দিল যে ওই মশলাটা রেখে দে, তোর যেটা দিয়ে খেতে পছন্দ সেটা দিয়েই রান্না কর। হ্যালো, অনেকদিন পর আবার সন্ধ্যেবেলা তোমাদের সামনে আসছি, তাই না? সেজে গুজে রেডি হয়ে গেছি, দেখে বুঝতেই পারছো যে এখন আমার দোকান যাওয়ার সময়। প্রচণ্ড গরম লাগছে, ঘরে থাকা যাচ্ছে না, এবার দোকানে যেতে হবে। দোকান বন্ধ করে চলে এসেছি ফুল নিতে। আজকে ফুল নিতে হবে, তো তার জন্য একেবারে স্যান্ডি বলল যে দোকানটা বন্ধ করেই আগে ফুলটা নিয়ে নিই, তারপর বাকি কাজ করব। আজকে অনেক কিছু কেনাকাটির আছে, তো এদিক ওদিক করতে হবে, আর একটু কাজও আছে, সেগুলো তো করব, তার আগে ফুলটা নিয়ে নিই, কারণ এরপরে আবার ফুলওয়ালা উঠে গেলে ফুল পাবো না আমরা। আমাকে মাঝ রাস্তায় বাইক থেকে নামিয়ে ওই দেখো নিজে যাচ্ছে, দেখেছো? আমাকে নামিয়ে দিয়েছে, বলছে হেঁটে হেঁটে আয়। অ্যাকচুয়ালি একটু দূরের একটা দোকানে গিয়েছিলাম, তার পাশেই আর একটা দোকানে যেতাম, তাই আর আমি গাড়িতে উঠলাম না। হ্যাঁ, একটা তো ইয়ে দেবেন ফিস্ট। এই কর্নাটা ওরিও কোনগুলো কত করে? কমের মধ্যে কি আছে? 70-এর কমে কোন কি আছে? 30 আছে, চকো ভ্যানিলা 40 আছে, চকোলেট বাটারস্কচ কত? 40 না 45, ছোটো আছে 25। না ওটাই দিন, ওই 40-45 যদি বাটারস্কচ হয় দিন। দুটো একই? কোনটা? এইটা আর এটা? এটা ছোট। ও আচ্ছা, না না ছোটটা লাগবে। একটা দুটো ওগুলো কি পেপসি? পেপসি কি পেপসি এত কালারিং? ডিফারেন্ট। কি কি আছে? আমি ওরে বাবা রে, আমি পেপসি খাই না সত্যিকার। এটা কি ফ্লেভার? ইচ্ছা হয় খেতে পারি না। কেন? সুগার আছে, মেনটেন করি, হ্যাঁ মেনটেন করি হ্যাঁ, আগে। ভালো করে। এইটা কিসের এটা? এটা তো বুঝতেও পারছি না। একটা অরেঞ্জ দিন আর একটা ওইটা দিয়েছে। আর এটা কি বললে? ওই যে এটা দিন, আর নাহলে এটা দিন। এটা বোধহয় ম্যাঙ্গো হবে। না ম্যাঙ্গো এটা এটা অরেঞ্জ অরেঞ্জ আর এটা ম্যাঙ্গো। খাবে না নিয়ে যাবে? নিয়ে যাব। কতক্ষণ লাগবে বাড়ি যেতে? 5-7 মিনিট। টাউন স্কুলের কাছে অব্দি যাবো। হ্যাঁ? টাউন স্কুল? না না, আমি জাস্ট বেশি গেলাম, এই দুধটা এর মধ্যে দিলাম। ওই যে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি।
বাড়িতে গিয়ে তো খাবার খেতে হবে, তাই বাড়ি যাওয়ার জন্য আর ওয়েট করলাম না। পেপসিটা এখানেই খেতে শুরু করে দিলাম। আর এই যে বাইক চালাতে, চালাতে পেপসি কী করে খেতে হয় সেটা কেউ স্যান্ডির থেকে শেখো। আমার হাতটা না ক্যামেরার মধ্যে পড়ে গেছে। কিছু করার নেই, একটু প্লিজ ম্যানেজ করে দেখে নাও। আর তোমরা তো জানোই আজকে দুপুরবেলা আমি লাঞ্চ করিনি, ছোলে ভাটুরে খেয়েছিলাম, দারুণ টেস্ট ছিল। তাই আমার ভাগের লাঞ্চটা আমি রেখে দিয়েছিলাম রাত্রে খাবো বলে, তো সেটা নিয়েই বসে পড়েছি। স্যান্ডি আর শাশুড়ি মায়ের লাঞ্চ তো ওরা করেই নিয়েছিল, আমারটা রয়ে গেছে। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। টাটা।